নবীজি রওজাতে বাবা দিয়ে এসেছি। একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জি, খাবারও খায় না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আপনাদেরকে বলতে চাই, এইরকম নবীর প্রেমিক হন, মরার পরে জান্নাতি। মদিনাবাসীরা বলতেছে, গো ভাই, তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি নবীজি রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছো? কি কারণে? তোমাকে পানিও পান করতে দেখলাম না, এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না। নবীর আশিকটা বলতেছে, গো মদিনাবাসীরাও, আমার নবীজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, মদিনাবাসীরা বলতেছে, বলো গো ভাই, তুমি তো খাওয়া বেগর মারা যাবা, তুমি তো পানি পান করা বেগর মারা যাবা। বাবাজি নবীর আশিকটা বলেছিল, গো মদিনাবাসীরাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবীকে মহব্বত করা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আশিকটা বাবাজি নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা রাত্রে বেলায় ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা স্বপ্ন জগতে এসেছে, বলো গো আমার আশিক, তুমি খাবে না খাবে নাও? বাবাজি আশিকটা বলছো, গো নবীজি, আপনি যতক্ষণ আমাকে না খাবার দিবেন ততক্ষণ আমিও খাবো না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবা কি করেছে রে বাবা? আপনার 2টা রুটি দিয়েছে। এই কটা? আমি জানি এই গাড়ি গেলে পরে কিন্তু গাড়ির দিকে মন যাবে মানুষের। কি গো, কটা রুটি দিলেন? স্বপ্নতে নবী আমার নবীর আশিককে 2টা রুটি দিয়েছে। কটা? স্বপ্নই। আচ্ছা, স্বপ্ন তো আমরা বহুত মানুষ দেখি না, দেখি না? কি গো, আমরা স্বপ্ন দেখি না? স্বপ্নই আমরা বিছানা শুয়ে আছি, মনে হচ্ছে প্লেনের উপর উঠতেছি। স্বপ্নই বাবা বিছানা শুয়ে আছি, বাবা যে মনে হলো আপনার সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াতেছি। ঘুম ভেঙে দেখতেছি নিজের বিছানায় শুয়ে। কিন্তু বাবা, যেই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করবে, অরিজিনাল দিদার করলো, আমার আল্লাহ বলতেছে, যেই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তিনি বেরাদর ইসলাম 2খানা রুটি দিয়েছে স্বপ্নতে নবীর আশিকটাকে। বাবা, ওই ব্যক্তিটা আপনার রুটিগুলো খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়ে নিয়েছি। বাবাজি হাতে আছে 1/2খানা রুটি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও, সকাল যখন হয়ে গেছে রে বাবা, হাতের দিকে তাকাতেছে অরিজিনাল 1/2খানা রুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা স্বপ্নতে যেটাই দিবে সেটাই বাবা সত্য ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, ও ভাইরা গো, নবীকে একবার মোহাব্বত করে দেখো, জীবনে কোনদিন বাবাকে ঠকবেন না, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? নবীকে মোহাব্বত করা শিখো, মরার পরে জান্নাতি হবে। ওই কবরে কোনো আযাব হবে না, গজব হবে না, ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না। জোরে বলেন নাকি বলছেন? জি, বেরাদর ইসলাম, যদি নবীকে মোহাব্বত করতে হয় রে বাবা, হযরত উমর ফারুকের মতো করো। জোরে বলেন।
নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি হযরতে আলীর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কার মতো? নবীকে মোহাব্বত করবেন কার মতো? আরে ভাই এদিকের মানুষ ওয়াজ মাস শুনে না, কি ব্যাপার না প্রথম জালসা কি গো? শ্রোতা দেখে কথা না বলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, একটু হ্যাঁ হ্যাঁ দিতে হবে না? হবে না জি? তো নবীকে মোহাব্বত করব কার মতো? জোরে বলেন না। এই বেলালের মতো যদি আমরা এক সরষে পরিমাণ যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারি তো মরার পরে জান্নাতি নাকি বলছেন বাবাজি মুসলমান। এই বেলাল বাবা কে ছিল? যেই নবী মুস্তাফার আশিক, জীবনে বাবা কলমা ছাড়েনি, তার নাম হযরতে বেলাল। যেই বেলাল বাবাজি মদিনাতে যখন আজান দিতে সমস্ত মানুষ, সমস্ত মহিলারা, সমস্ত বাবাজি আপনার মানুষেরা বেলালের আজান শোনার জন্য পাগল হয়ে যেত, তারই নাম হযরতে বেলাল। এ বাবাজি মুসলমান ভাইরা যেই বেলাল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকিরাম যখন আজান দিত বেরাদার গাছপালা হাওয়াতে লড়া বন্ধ করে দিত, বাবাজি সমুদ্রের মাছ বাবাজি বেলালের আজান শুনতো, এর নাম হচ্ছে হযরতে বেলাল। বেরাদার এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করত। এখন যদি বাবাজি জন্ম থেকে ধরি আর বেলালের আপনার মৃত্যু পর্যন্ত করিতে একদিন হবে না, কমসে কম বাবা 3 রাত্রির দরকার আছে। মেন পয়েন্ট গুলো আপনাদেরকে ধরে বলছি। বেলাল যখন কাজ করতো বাবা উমাইয়ার বাড়িতে, কাফেরের বাড়িতে, কিন্তু বেরাদার এই বেলাল মনে মনে চিন্তা করতে, আল্লাহ গো আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হব, জোরে বলেন। উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, মূর্তি ছিল রে বাবা। বেলাল মনে মন চিন্তা করতো, আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি একদিন নবীজির কলমা পড়ে মুসলমান হব, জোরে বলবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে, হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন। বলো গো নবীজি, ও গো নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এই বেলাল তবে শুনো গো শুনো, বেলাল 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 তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো, যদি উমাইয়া জানতে পারে ও বেলাল তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। বেলাল বলছেন, নবী গো নবী গো আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন, জীবন দিতে রাজি, কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবী
মুস্তাফা বলতে গো বেলাল, আমি যেই রকম ভাবে উজু বানাতেছি আমার দেখা দেখি তো তুমি উজুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উজু বানালেন। উজু বানার পরে বেরাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার দোয়া করতে চাল লাগো, বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মাক্কি সরদার আহমদে মুক্তার আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে যখন আপনার মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা দুখানা হাত তুলেছে, বলে আল্লাহ গো আল্লাহ, হযরতে বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে বলো গো হাবিব, বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী মুস্তাফা বলতেছ গো বেলাল, বেলাল তুমি মুসলমান হয়েছো, আমার কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল, যদি উমাইয়ার দলেরা জানতে পারে ও গো বেলাল তোমাকে জিন্দা রাখবে না। হযরতে বেলাল বলছে, নবী গো উমাইয়ার ধর্মে তো ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি, ও ধর্মকে লাথি মেরে নবী গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন নবী গো, আমি জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী, শহীদে কারবালা। বাবাদের সামানিক বেলাল কি করলেন? নবীর কাছে কলমা পড়ে টুকটু টুকটু করে উমাইয়ার বাড়িতে আসলো। দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কি করে? মধুর সুরে বাবাজি কলমায়ে তৈয়ব পড়ে। জোরে বলেন। একদিন কিন্তু হঠাৎ করে উমাইয়া সমস্ত বাড়িগুলোকে চেকিং করতে, বাবা সমস্ত ঘরে কোথায় পালাছে, চুপচাপ বসবেন। বাবা যে মুসলমান, বাবা যে বেলাল আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে যখন আপনার বাড়িতে গেলেন, বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের বেলাতে উমাইয়ার কাজ করে, রাত্রে বেলাতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। উমাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত মালপত্রগুলোকে চেকিং করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া বানিয়েছে। বানিয়ার পর সমস্ত ঘরগুলোকে বাবা চেকিং করতে লেগেছি। চেকিং করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে চলে গেছে। বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার আওয়াজ পেয়ে গেল। কে পেল? কি গো? উমাইয়া বেলাল আমার নবীজির কলমা পড়তেছে মধুর সুরে। আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার, বেলাল তো মনে হচ্ছে আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে। সকাল হলো উমাইয়া বলছে, বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বলছে, হ্যাঁ। বেলাল কেন কলমা পড়লে? বলে, আমি নবীকে মোহাব্বত করেছি এবং ইসলামকে মোহাব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলে। বেলাল বলতেছে, বলো গো উমাইয়া, তবে শোনো গো শোনো। হে উমাইয়া,
তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজায় আছি, তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলবেন না? বেরাদার ইসলাম উমাইয়া বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে না 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 আমি কলমা ছাড়তে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হে সোনা মানিকেরাও হযরতে বেলালকে বলতেছে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন আমি চাবুকের বাড়ি মারতে শুরু করে দেব। বেলাল বলতেছে বলে উমাইয়া তুমি আমাকে মারার ভয় দেখাও না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবা বেলাল এই কথা বললেন উমাইয়া বাবা একটা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি বেলালকে জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়া বেরাদার উমাইয়া এক পা দুপা করে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলের কাছে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান বাবাজি মুসলমান ভাইরাও এবার বাবা উমাইয়া আবু জাহেলের কাছে গেছে। যাওয়ার পরে বলছো বলো গো আবু জাহেল যেই গোলাম বেলাল 10 জন গোলামের থেকে এই বেলাল একা কাজ করতো, এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো এই আবু জাহেল তোমাকে একটা নয় দুটো নয় 3টা উট দেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আবু জাহেল বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও বেলালের কলমা ছাড়াও আমার বাম হাতের খেলাও বেলালের কলমা ছুটাইয়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম উমাইয়া বলতেছে বলো গো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটাইয়া দিতে পারো বেলালের তোমাকে আরো খুশি করায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আপনার কি নাও উমাইয়া বলতেছে বলো গো আবু জাহেল তাইলে কাল সকাল বেলাতে এসো বেলালের কর্মখানা ছুটাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো ওগো আল্লাহ আমাকে কাফের দলেরা যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। নারে তাকবীর নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাই সোনা মানিকেরা বেলাল আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো পাকা হয়ে যায়। জোরে বলেন। সকাল বানাতে আবু জাহেল বাবা একটা নয় দুটো নয় 10টা গোলামকে নিয়ে এসেছে। কটা? উমাইয়ার বাড়িতে আসলো। উমাইয়াকে বলছো গো উমাইয়া তবে শোনো গো শোনো বেলাল কোন ঘরে আছে? উমাইয়া বলছে ওই ঘরে আছে যাও। চাবিটা দিয়েছে। চাবিটা দেওয়ার পরে গেটখানা খুলেছে বাবা। গেট খোলার পরে আমার নবী মুস্তাফাকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম নবীজির গোলাম নবীজির আশিকে হযরতে বেলালকে যখন আপনার ঘর থেকে বের করা হলো, বের করার পরে আবু জাহেল বলতেছে বলো গো আবু জাহেল আবু জাহেল বলতেছে বলে বেলাল বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল বলতেছে বলে হাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলে না না নাও আমি নবীজির কলমা ছাড়ার জন্য পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার উমাইয়া তবে শুনো গো শুনো এই বেলালের কলমা ছাড়াটা খুবই বিপদের কাজ হয়ে গেল। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আবু জাহেল বলতে
বলতেছে বলা বেলাল তুমি যদি কলমা ছেড়ে দিতে পারো ওগো বেলাল বেলাল আমি তোমাকে আমাদের লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ও বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে নাও নবীজির কলমা কানা ছাড়তে রাজি নয় বেরাদর ইসলাম মাদার সামানিক রাম এ সুরা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো মাইয়াও এ আবু জাহেল আমি তো আগে বলে দিয়েছি নবীর জন্য জীবন জান দিতে রাজি কিন্তু আমি নবীজির কলমা ছাড়ব না এদিকে আবু জাহেল বলতেছে এ আমার গলা মেরাও তবে শুনো গো শোনো সোজা আঙ্গুলে ঘি উঠে না আঙ্গুলটাকে বেঁকা করতে হবে এ আমার গলা মেরা তোমরা এক কাজ করো একটা বড় কড়াইয়ে গরম পানি করো গরম পানি করো গরম পানি করো আবু জাহেলের গলা মেরা বলতেছে বলো গো তোমরা শুনে নাও গরম পানি করে কি করা হবে আবু জাহেল বলতেছে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে বাবা আবু জাহেলের গলা মেরাও একটা বড় কড়াই বাবা আপনার গরম করে পানি করা হলো এত গরম বাবা এত গরম বেলালের হাত পা গুলোকে বেঁধে দিয়েছে বেলালকে আবার বলে এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো যদি কলমা না ছাড়ো এ বেলাল বেলাল আমি তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব বেলাল বলতেছে ভয় নাই আমি তো আগে বলেছি নবীর জন্য জীবন জান দিয়ে দেব কিন্তু নবীজির কলমা ছাড়ব না বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আবু জাহেল যতই আমাকে গরম পানিতে দাও না কেন আমি হলাম নবীজির আশিক দিওয়ানা বেলালের হাত পায়ে বাবা দড়ি বেঁধেছে বাবাজি বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে গরম পানিতে নিক্ষেপ করবে বেলালকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ আল্লাহ এ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন গরম পানিতে ফেলুক না কেন আল্লাহ গো আরো জানো ঈমান তাজা হয়ে যায় বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো বেলাল বাবা কেঁদে কেঁদে বলছো রে আবু জাহেলের দলেরাও ওরে উমাইয়ার দলেরাও আমি তোদের কি দোষ করেছি বন্নাও আমাকে এত কষ্ট দিতেছি উমাইয়া বলছে বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো তুমি আমাদের ধর্মকে লাথি দিও নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো ওগো বেলাল তোমার উপরে রাগ হলে এটাই কেন তুমি নবীর কলমা পড়েছাও বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও আমি নবীর জন্য জীবন দিয়ে দিব তবুও নবীজির কলমা কানা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে বেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো তোলার পরে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়ব না জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম নবীজির কলমা কানা ছাড়ব না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেলালকে বলতেছে বলে বেলাল গো যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে বেলালকে কি করলো বাবা গরম পানি থেকে বাবা তোলা হলো তোলার পর হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো রে বাবা দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছে বেলাল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে বলো গো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি আমার আল্লাহ বলছে বেলাল
বেলাল তুমি হলো নবীজির গোলাম, তুমি হলো নবীজির আশিক। ওগো বেলাল তোমার কথা কত মওলানারা আমার বান্দা বান্দীদের কাছে বলবে, ও বেলাল তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয়, ওগো বেলাল উনি হলো জান্নাতি। বেলালকে যখন বাবা হাত পাগুলোকে দুই গাছে টান টান করে বেঁধা হলো, আবু জাহেল বলতেছে, বলা গো আমার গলা মেরাও, তোমরা 10 জন হাতে চাবুক নিয়ে এসো আর জোরে জোরে করে বেলালকে মারতে লাগাও। বেরাদুল ইসলাম মাদান সামানে কিরাম যখন বাবাজি বেলালকে 10 জন চাবুকের বাড়ি যখন বাবা মারতে শুরু করেছে রে বাবা, যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় বেরাদার সেই জায়গার চামড়া পেটে 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 বাবাজি রক্তর বন্যা বেরিয়ে যায়। এই বাবা কেন রক্তর বন্যা বয়ে যায়? বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম এ সোনামানিকেরাও, যেই বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল, বাবাজি যেই জায়গায় আপনার চাবুক পড়ে যায় বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বেরাদুল ইসলাম মাদান সামানে কিরাম 10 জনতে বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো রে বাবা, মারতে 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 বেলালের শরীরে রক্তর বন্যা বেরোতে লেগেছে বাবা। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এই কাফেরের দলেরও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন। বেলালকে মেরেছে, মারার পরে বলতেছে, বেলাল বলো মার খাবে না কলমা ছাড়বে? বেলাল বলতেছে, বলে এ উমাইয়া, এ আবু জাহেলের দলেরও, এ কাফেরের দলেরও, আমি তো বলেছি আমার জীবন থাকতে নবীর কলমা ছাড়তে রাজি নয়। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, মসজিদে আজান হলে বাবা নামাজটা পড়তে পারি না। মসজিদে যখন মসজিদে আজান হয় আমরা বাবা চার দোকানে পালাইয়া যাই। এখন বেরাদার, এখন দুনিয়াতে বাবা সবাই মুফতি, চার দোকানে 4টে মুফতি, ঘাটে 4টে মুফতি, রাস্তায় 4টে মুফতি, কিন্তু মসজিদে যখন বাবা আজান হয় বাবাজি ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলাম না। তাইলে ভাইরে আমরা নবীকে কেমন মহব্বত করলাম? যার দিলেতে নবীর মহব্বত থাকবে ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? জি, আমার মনে হয় যে এলাকার মানুষ কোনো জালসা শুনেনি, শুনে যায় এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না বললে পরে হবে, একটু বক্তার সঙ্গে কথা বলতে হবে বাপ। তাই বলতেছে, শুনতে রাজি আছেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না? আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবীজি বলতেছে, যেই উম্মত একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য হাসরের মাঠে ফলের গাছ লাগানো হবে। ও বন্ধু সোনা মানিক, আপনারা এসেছেন নেকি লাওয়ার জন্য, ঠিক না? মেলাতে ঠেলা খাওয়ার জন্য এসেছেন? কি গো নেকি লাওয়ার জন্য আসেননি? এই জান্নাতি বাগানে যতক্ষণ বাবা বসবেন আমার আল্লাহ বলতেছে, এ ফারিস্তা আমার ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দাও। বেরাদুল ইসলাম মাদাস সামাবারি সোনামানিকের ও বাবাজি মুসলমান, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা রক্ত গণ যখন বন্যা বইতে লেগেছে, আবু জাহেল উমাইয়া বলছে, বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়াই বলছে, না কলমা ছাড়বো না। জোরে বলো। আমরা এমন মুসলমান হলাম রে বাবা,
কোন ব্যক্তি যদি বলে তুমি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে 1 লাখ টাকা দেব, সেটাই করে বসবে, করবে না? বাবাজি শোনা মানিক শুন, বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, বলে না। আবু জাহেল বলছে এই আমার গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া। তিনার গোলামেরা বলতে চোখ আবু জাহেল লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? আবু জাহেল বলতেছি বলো গো আমার গোলামেরা বেলালের যে জায়গা গুলো কাটা 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 দাগ, ওই জায়গা গুলো নেই মরিচের ছিটা দেব, লবণের ছিটা দেব। বেরাদের ইসলাম মাদার সামানিকরাম, হে উমাইয়া যদি এটা করা যায় বেলাল জ্বালা যন্ত্রণায় নবীজির কলমা ছেড়ে দেবে। বেরাদের ইসলাম মাদার সামানিকরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন, বেরাদের ইসলাম তার গোলামের বাবা একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসলো, মরিচের গুঁড়া নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ বাবাজি ওই জায়গাগুলো আপনার মরিচের ছিটা দিতেছে। হযরত বেলাল বাবাজি জমিনের উপরে বাবা আপনার কান্না করে বলছে আল্লাহ গো সহ্য করা যায় না গো মাবুদ, তবে কোনো দুঃখ নাই, আল্লাহ গো আমার ঈমানটাকে পাকা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই সামান্য আমাদের হাতটুকু কেটে গেলে বাবা ভাত খেতে পারি না, লবণে ঝালে বাবা যন্ত্রণা করে কি করে না? তাহলে বলুন বেলালকে এত চাবুকের বাড়ি মারা মেরেছে রে বাবাও, যে জায়গা গলনে ফাটা ফাটা দাও বাবাজি ওই জায়গা গলনে মরিচের ছিটা দেয়, লবণের ছিটা দেয়। উমাইয়া আবু জাহেল বলতেছে হে বেলাল তবে শোনো শোনো শোনো, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন? হে বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে নিয়ে আমরা কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে ভালো করে নেব। বেরাদের ইসলাম মাদার সামানিকরাম, তাই কবি বলতেছি গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। হে বাবাজি মুসলমান ভাইরাও, যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয়। বেলাল বলতেছে আমাকে যতক্ষণ জিন্দা রাখবেন আমি ততক্ষণ নবীর কলমা ছাড়তে রাজি না। জোরে বলেন। উমাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা কাজ করো, বেলালের হাত পাগুলো কষিয়ে দাও, কষিয়ে দিয়ে তার পায়ে দড়ি বাঁধো, আর ফাঁকা মরুভূমিতে টানতে টানতে তাকে নিয়ে যাও, আর যেখানে গরম বালি আছে ওই বালিকে তাকে ঠেসে ধরো, বেলাল গরমের ঠাপে কলমা ছেড়ে দেবে। উমাইয়া বলতেছে বলে তাই? আবু জাহেল বলতেছে বলে গোলামের সেটাই করো। বেলালের হাত পা গুলোকে বাবাজি আপনার খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরে বেলালের পায়ে দড়ি বেঁধেছে রে বাবা, দড়ি বেঁধেছে, টুকটুক টুকটুক করে আপনার টানতে নিয়ে গেল, টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বালি এত গরম বাবাজি আবু জাহেলের গোলামেরাও কে বেলালের বাবাজি মাথা ধরেছে, কে বাবা বুক ধরেছে, কে বাবা জাং ধরেছে, কে ধরেছে আপনার পাও। বাবাজি বেলালকে গরম পানিতে বাবা আপনার টেচে ধরে আছে। বেলাল বলছো গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো নবীজির কলমা শুধু পড়েছি, এ ভাই তোমাদেরকে আমি ছেড়ে অন্য এলাকা চলে যাব, শুধু আমাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। বেরাদার আবু জাহেলের গোলামেরা বলতেছে হে বেলাল তুমি শুনো গো, তুমি একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে না নবীজির কলমা ছাড়বো না। বাবা যে আবু জাহেলের গোলামেরা বেলালকে গরম বালিতে ধরে আছে। কিছুক্ষণ পরে বাবা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহেল আমাদের পায়ের তলায় কাঠের জুতা ছিল, ওই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে, আমরা তো গরমে আর বালিতে দাঁড়াতে পারবো
শোনো, তবে এক কাজ করা যাক। বলে কি কাজ? বলে এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও, বেলাল কলমা ছেড়ে দেবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন? বাবা বুকের উপর আপনার 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। বেরাদার আবু জাহেলের গলা মেরা বালি থেকে উঠে বাবা চলে এসেছে। কিছুক্ষণ হযরতে বেলাল বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, এই গলা মেরা দেখো, বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেলের গলা মেরা বেলালের কাছে গিয়ে দেখতেছে বাবাজি না মরে না, আমার নবীজির কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর বলেন। কোনো মতে কলমা বাবা ছাড়ে না। বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়িয়ে বলছে কলমা ছাড়বো না। জোর বলেন। আবু জাহেল গলা মার বলছে, আবু জাহেল বেলালকে তো এত কষ্ট দেওয়ার পরে কোনো মতে কলমা ছাড়ছে না, কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর, বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরাও, এই আবু জাহেলের দলেরা বাবাজি সুনামানিকেরাও, যখন বেলালকে যখন আপনার গরম বালি থেকে বাবা তোলা হলো, বেলালকে বলছে, বেলাল গো তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো। বেলাল বলতেছে, বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নাই। আবু জাহেল উমাইয়া বলতে যে এক কাজ করো, বেলালের জিবাটাকে বন্ধ করে দাও, বেলাল যেন আর কলমা না পড়তে পারে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবু জাহেল বলতেছে, বলে বেলালের জিবাতে পেরেক মেরে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিবাটা কোনো মতে আপনার বের করতে পারে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সুনামানি বেলালের এমন জায়গাকে টিপে ধরেছে, বেলাল জিবাটা বের করে দিয়েছে। বাবা যেমনই বের করে দেওয়া, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, অমনি বাবা বেলালের জিবাতে বাবা পেরেক মেরে দিয়েছে। বাবাজি আর কলমা পড়া হয় না। বেলাল বাবা কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, যতক্ষণ আমার জিবা ঠিক ছিল আল্লাহ গো আমি তো কলমা পড়েছি। আল্লাহ গো আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরাও আমার জিবাতে পেরেক মেরে দিয়েছে গো আল্লাহ, আমি তো আর কলমা পড়তে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সুনামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ গো আল্লাহ, আমি তো আর কলমা নবীর পড়তে পারি না। আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরা আমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামেরা, বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দাও। আবার 2 থেকে 2.5 মনে বাবা পাথরকে চাপায় দেওয়া হলো। কিছুক্ষণ পরে হযরতে বেলাল বাবা হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। উমাইয়া আবু জাহেল বলতেছে, গোলামেরা এক কাজ করো, দেখো বেলাল এবার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু জাহেলের গোলামেরাও এক পা দুপা করে যখন বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, বেলালের জিবা বন্ধ, তো বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। এটা জোর হবে না? বেলাল কোথা থেকে জিবা আপনার আওয়াজ আসছে? এখানে দিলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর করুন
উমাইয়ার দলেরা বলতেছে বলো গো আবু জাহেল তবে শুনে নাও ও গো আবু জাহেল তবে শুনে নাও আজকে দেখলাম বেলালের জিবা তো আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে বেরাদার মানিকেরাও এই সোনা মানিকেরাও যেমন বাবাজি এই কথা বলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবার যখন আপনার তোলা হলো তোলার পরে আবু জাহেলরা বলতেছে এক কাজ করো বেলালের পায়ে দড়ি বাঁধো একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসো বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও আর বেলালকে চতুর্মুখা দিকে ঘুরিয়ে নিয়ে বেড়াও বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেও বাবাজি মুসলমান ভাইরাও এই বেলালের উপরে বাবা কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল কিন্তু বাবাজি বেলাল কোনো মতেই কলমা ছাড়তে রাজি হয় না বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর পায়ে যখন বাবা দড়ি বাঁধা হলো একটা ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো বাঁধার পরে ঘোড়ার উপরে আপনার একটা সওয়ারি উঠেছে ওঠার পরে বাবা যে ঘোড়াটাকে এত মারে বাবা হযরত বেলালকে কোন মতে টানে নাও ঘোড়াটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার এই ঘোড়া আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি ও বলা জীবকে বাবা যখন জোরে 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 করে মারতে লেগেছে বাবাজি ঘোড়াটাও বাবা চলতে লেগেছে বেলালকে বাবাজি আপনার চতুর্দিকে বাবাজি আপনার ঘুরিয়ে নিয়ে বেড়াই বেলাল যখন বাবা পিঠের দিকে ঘুরেছি বাবাজি পিঠের চামড়া উঠে যায় বুকের দিকে ঘুরোতে বুকের চামড়া উঠে যায় মুখের দিকে ঘুরোতে বাবা মুখের চামড়া উঠে যায় বাবাজি বেলালের শরীরে আরো যেন রক্তর বন্যা বয়ে যায় বেলালের ইসলাম মুআজ্জাজ মানিকেরাও হযরত বেলাল যখন হাত পা গুলোকে বাবা যখন ছেড়ে ছেড়ে দিয়েছে উমাইয়া আবু জাহেলরা বলতেছে বলে গো গোলামেরাও তোমরা এক কাজ করো বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বেলালের হাত পা গুলোকে খসায়া দাও বেলালের হাত পা গুলোকে যখন বাবা খসায়া দেওয়া হলো খসায়া দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও বেলালকে বলছে বেলাল বলো বলো কলমা ছাড়তে রাজি আছো না নাই বেলাল বলছে বলো গো আমার এখনো জীবন আছে নবীজির কলমা ছাড়বো না জোরে বলেন সুবহানাল্লাহ ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন তিনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন কোন রাস্তায় যেই রাস্তাতে বেলালকে মেরে ধরে বাবাজি আবু জাহেলের দলেরা গোল করে ঘিরে নিয়ে বেলালকে নিয়ে ঠাট্টা মজা করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে এগিয়ে আসছে কিছু ইহুদি নারীরা বলতেছে বলো গো আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন জলদি জলদি করে নিয়ে যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো তবে শুনে নাও বেলাল তুমি কলমা ছাড়বে না বেলাল বলছে কলমা ছাড়বো না এদিকে আবু বকর সিদ্দিক তিনি এক পা দু পা করে এসেছে বেলালের মুখে রক্ত শরীরে রক্ত দেখে বাবা চিনতে পারলো না আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন মনে হয় চুরি চামারি করেছে বলে এরা মারছে বেলাল আবু বকর সিদ্দিক আগিয়ে গেছেন কিছু ইহুদি নারী বলছে আবার কিছু ইহুদি নারীরা বলছে আবু বকর ভাই ও আবু বকর ভাই আপনি তাড়াতাড়ি করে বেলালকে সঙ্গ করে নিয়ে যান যখন বাবাজি বেলালের নাম বলেছে বলে গো বোনেরাও কি নামটা বললে বলো না বলে বেলাল তোমাদের ধর্মের তো মানুষ এই নাকে এক না দুই নয় প্রায় এক সপ্তাহ ধরে কষ্ট দিতেছে তাড়াতাড়ি করে নিয়ে যাও নাইলে পরে ইহুদিরা মেরে ফেলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার ঘুরে আসলেন। আসার পরে বেলালের মুখে দেখে থাকে বাবা রক্ততে আপনার লোড হয়ে গেছে। বেলালকে চিনতে পারে না, চিনতে পারে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেলাল, বেলাল তুমি নবীর আশিক, নবীর প্রেমিক, এই কাফেরের দলেরা তোমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক বলতেছে, এই কাফেরের দলেরা বলো বেলালকে ক টাকাতে বিক্রি করতে চাও? যখন বাবাজি কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জমিনে আপনার রক্ত মাখাতে শুয়ে আছে। বেরাদার এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক বলছে, আবু জাহেল দলেরা, উমাইয়া দলেরা বলো বলো বেলালকে ক টাকা দিলে পরে তোমরা বিক্রি করবো? বেরাদার এ আবু জাহেলের লোকেরা বাবা আপনার মনে খুব আনন্দ, দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাম, তারপরে টাকাও পাবো। আবু জাহেলের দলেরা ঠিক আছে, যখন বেলালকে কিনবেন তো দেন, কিছু টাকার বিনিময়ে বেলালকে কিনে নিল। আবু জাহেল, উতবা, সাইবা, বাবাজি উমাইয়া এরা কিন্তু বাবাজি মনে মনে খুব হাসছে, বলছে মায়েরাও মজা পেলাম, টাকাও পেয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আবু জাহেলের দলেরা তোমরা শোন, এই তোরা শোন, তোরা টাকা পে মজা পেলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। জোরে বলে এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেলাল তো বাবা জমিন থেকে উঠতে পারে না, এত মার মেরেছে রে বাবাও, এত রক্তর বন্যা বইতেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মাজাতে একটা হাত দিয়েছে, বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের গায়ে একটা হাত দিয়েছে, মাজা ধরে ধরে বাবা নিয়ে যায়। হযরতে বেলাল কি জানো কথা বলবে রে বাবা, মুখটা আপনার বন্ধ করো, আপনার কথা তো বলতে পারে না। এদিকে বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমার জিবা থেকে একটা পেরেকখানা তুলে নাও, তুলে নাও। যখন বাবা তোলা হলো, তোলার পর বেলাল ফুসফুস ফুসফুস করে কথা বলতেছে, ওগো আবু বকর ভাই তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ওগো আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না, আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমি আর দুনিয়াতে মনে বাঁচব না, আমি নবীজির কলমা পড়েছি, আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে যখন নবী মুস্তাফার দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেলালকে একটা বৈঠকে বসে রেখেছেন। বসে রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হুজরা মুবারকে গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার একজন আশিক দিওয়ানা এসেছে। নবী গো বাইরে চলেন। আমার নবী বলছে, ওগো আবু বকর তুমি তো আমার কাছে এখনই বিদায় নিয়ে ব্যবসাতে গেলে। বলে যে হুজুর গেছিলাম কিন্তু গেলাম না, চলে আসলাম। ওগো নবীজি আপনার আশিক জানো বসে আছে, চলুন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরে এক পা দু পা করে বাইরে বটে এসেছে। বেরাদা আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি ইনি কে হতে পারে? বাবাজি মুখতে রক্ত তো বাবা লোড। আমার নবী বলছে, এই আবু বকর তুমি কি জানো নাকি এটাই হলো আমার বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো ওগো আবু বকর, ওগো আবু বকর ইনি হলো আমার বেলাল। এই বেলাল আমার কলমা পড়ে মুসলমান হয়েছে, তবুও জীবন দিতে রাজি হয়েছে।
কিন্তু আমার বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তবে এক কাজ করো, আমার হুজরাতে যাও, যাওয়ার পর একটা মাটির গ্লাস আছে, মাটির গ্লাসে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি যখন বাবা নিয়ে আসা হলো, আমার নবীজি ওই পানিতে একটু ফুফা দিয়ে দিলেন। ফুফা দেওয়ার পরে বেরাদার আবু বকর সিদ্দিক বলতেছে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো গো, শোনো শোনো, বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও, অর্ধেক পানি মহলমের মতো করে লাগায়া দাও, অটোমেটিক শরীর সুস্থ হয়ে যাবে। তাই করলেন, অর্ধেক পানি পান করালেন, অর্ধেক পানি তার শরীরে মহলমের মতো করে আপনার লাগাইয়া দিল। বাবা যে আল্লাহর কি কুদরত, বেলাল আবার সুস্থ হয়ে গেল। জোরে বলো। এই বাবা, আমার নবী মুস্তাফার পাওয়ার কে দিয়েছে বলুন? জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা, আমার নবীজির পাওয়ার আল্লাহ দিয়েছি। এ সোনা মানিকেরাও, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আমি বেলালকে ভালোবেসে নিয়েছি। আমার নবী বলছে, বেলাল তুমি পরীক্ষা তো ফার্স্ট হয়ে গেছো, ও বেলাল বলো বলো কি পুরস্কার নিতে চাও? জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, এই বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো দয়ার নবীজি, আমার কোনো পুরস্কারের দরকার নাই, ওগো নবীজি আপনাকেই পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবী বলছে, বেলাল আমি তোমার, তুমি আমার হয়ে গেছো। বেলাল তবু বলো কি ইনাম পুরস্কার নিতে চাও? জোর হবে না। একবার দুবার জিজ্ঞাসা করলো, আমার নবী বলতেছে, বেলাল বলছে, নবী গো আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হবে। আমার নবী আবার বলতেছেন, এ বেলাল বেলাল বলো বলো তুমি কি চাও? হযরতে বেলাল বলছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। বেলাল যখন এই কথা বলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মুখ থেকে ফসকে কথাটা বেরিয়ে গেছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না, যাব না। আমার নবী বলছে, বেলাল তুমি যখন আমার আগে জান্নাতে যেতে যাও, আমি তোমাকে আগে জান্নাতে পাঠাবো। ওগো দয়ার নবীজি, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আপনার আগে আমি জান্নাতে যাব না। এ বেলাল তবে শুনো গো, তোমারও আগে জান্নাতে যা হবে, আমারও আগে জান্নাতে যা হবে। বেলাল বলছে, নবী গো কেমন করে হয়? আমার নবী বলতেছে, বলে বেলাল তবে শোনো শোনো, আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকবো, বেলাল গো আরে বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। এ বেলাল ওই বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। আচ্ছা বলুন, দড়ি ধরালে পেছনে থাকে না সামনে? সামনে না, সামনে থাকে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ বেলাল আমি যাব বোরাকের পিঠে চেপে জান্নাত আগে, তুমিও বোরাকের দড়ি ধরে তুমিও যাবে আগে জান্নাতে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতই না মহব্বত করেছিলেন। আজ আমরা মুসলমান নবীকে এক বিন্দু মহব্বত করতে পারছি না। যদি আমরা নবীকে মহব্বত করতাম, কখনো সুদ খেতাম না রে বাবা। যদি নবীকে মহব্বত করতে পারতাম, কখনো মদ পান করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতে পারতাম, জীবনেও এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে
বলতে চাই রে ভাই, হযরতে বেলালের মতো নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বন্দি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো বেচ্চু আসবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে। মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এবার বেলাল ইসলাম আমার নবী বলছে, বেলাল তুমিও যাবে আগে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। আর অনেক সাহাবীরা বলতো, ওগো নবীজি আপনি বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? তাই বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে একটা নয় দুটো নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি গো জোরে বলবেন না? এ বাবা, আমার নবী মুস্তাফার হাত মুবারকে বাবাজি লেখা আছে কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে। আমার নবীজির হাত মুবারকে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেলাল ইসলাম মুআজ্জিজ সামানে کرام বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি গো, ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, ওগো নবী শুধু কি আমরা একলাই জান্নাতে যাব নাকি? আমার নবী বলছে, বলো গো আমার বেলাল, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার কোন উম্মত যদি আমার সুন্নাতকে যদি তাজা রাখে, কোন উম্মত যদি আমাকে মোহাব্বত করে, কোন উম্মত যদি আমার সুন্নাতগুলোকে যদি মেনে মেনে চলে, আমার নবী বলছেন ওই উম্মতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। বেলাল ইসলাম মুআজ্জিজ সামানে کرام, এ সোনা মানিকেরও, এরকম ভাবে আপনার নবীকে মোহাব্বত করতে থাকে হযরতে বেলাল।